ফাগদিং এদিকে, লুকলা এদিকে, নামচে এদিকে। অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙতে জানলার পর্দা সরিয়ে দেখি একটা মিষ্টি সকাল আর একরাশ পাখিদের কিচিরমিচির সুপ্রভাত জানাচ্ছে। তো চৌরিখাড়াক ছেড়ে বেরিয়ে পড়ছি। সকালের ভিউটা জাস্ট অসাধারণ। আবারও একটা নতুন দিনের ট্রেক শুরু করার জন্য নিজেকে প্রস্তুত করে বেরিয়ে পড়লাম। ম্যাপসমি অ্যাপটা খুলে আইটিনিটা চোখ বুলিয়ে নিয়ে হাসি মুখে চৌরিখাড়কে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেলাম ফাগদিং এর পথে। প্রথম থেকেই চড়াই ভাঙার পর্যায় আর মাঝে মাঝে অনেকগুলো ছোট ছোট নেপালি গ্রামের সাথে পরিচয়, এই সমস্ত ভাবতে ভাবতে বাম দিকে দুধকচি নদীকে সঙ্গে নিয়ে হাঁটা শুরু করে দিলাম। বলা বাহুল্য, স্বচ্ছ দুধের মতন জল হওয়ার জন্য এই নদীকে দুধকচি নদী বলা হয়। দেখতে দেখতে চৌরিখাড়কা ছাড়িয়ে এসে পৌঁছালাম চেপলাং গ্রামে। ৮৩৪৩ ফুট উচ্চতায় অনবন্ত সুন্দরভাবে সাজানো গ্রামটিকে দেখলে মনে হয় যেন এক ইউরোপিয়ান কান্ট্রিতে এসে পড়েছি। দেখতে দেখতে চিপলাং এসে গেলাম। এখন অনেক রাস্তা। সুরকে থেকে বিভক্ত হয়ে যায় লুকলা এয়ারপোর্টগামী রাস্তাটা এই চেপলাঙে এসেই মিলিত হয়। তাই ভয় পাওয়ার কিছু নেই, দুটো পথ ধরে নামচে বাজার অতি সহজেই যাওয়া যায়। এখানে এটিএম থেকে ভিসা কার্ড দিয়ে টাকা তোলা যাবে, কিন্তু নেপালি কারেন্সি উঠবে। মানে তুমি 10,000 টাকা থেকে 25,000 টাকা অবধি তুলতে পারবে, নেপালি কারেন্সি উঠবে। কিন্তু মেইন যেটা সমস্যা, 500 টাকা নেপালি কারেন্সি চার্জ করবে, কিন্তু সেই বুঝে টাকা তুলবেন। রাস্তা কালকের মতন কষ্ট পাবে, জানি না এরপরে কি আছে। এখনো বলছি সুন্দর, এরপরে তো বাস অপেক্ষা করছে আমার জন্য। জল একদম নেই, শুকিয়ে গেছে। ফাগদিং इस साइड से तो ना যেতে যেতে পথের ধারে চোখে পড়লো ট্রেক কার্ড রেজিস্ট্রেশন করার একটা ব্যানার। ব্যাপারটা নিয়ে একটু পরে আলোচনা করছি।
নিচের দিকে তাকালেই যেন মনে হচ্ছে ভেঙে যদি পড়ে যাই। সূর্যের দেখা পাওয়া গেল। এই সিট ধরে আস্তে আস্তে উঠে এলাম, একটু দাঁড়িয়ে নিচ্ছি। দেখতে দেখতে ঘাট এসে পৌঁছে গেলাম। টাইম এখন 7:30, 1.5 ঘন্টা হয়ে গেল হাঁটছি। ঘাট থেকে ফাঁকদিন যাওয়ার রাস্তা, ওরে বাপরে, পুরো সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। ধস পড়ে পুরো রাস্তা শেষ, কোনো রাস্তা দিতে হবে। সামনে অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে, অবস্থা খুব খারাপ। চলো ঠিক আছে, নো প্রবলেম। ফাইনালি ফাঁকদিন। এখানে থাকার প্ল্যান ছিল, বাট 8:30টার মধ্যে ঢুকে গেছি, আনএক্সপেক্টেড। ম্যাপে দেখাচ্ছিল 3 ঘন্টা লাগবে, সেখানে আমার 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট। তো মঞ্জ বেরিয়ে যাবো পারমিট করার জন্য, তা লেট করে লাভ নেই, চলো। নমস্তে। ফাঁকদিঙে পৌঁছে যা বুঝলাম, এখানে শুধু 5 স্টার হোটেল আর দামি সব বেকারির দোকান আর রেস্টুরেন্টে ভর্তি। ভালোই কস্টলি, 1 লিটার মিনারেল ওয়াটারের দাম 100 নেপালি রুপি।
বেশিরভাগ বিদেশিদের এখানে হল্ট করার কারণ এই স্থানের আকর্ষণীয় টি হাউস আর সুন্দর ভিউর জন্য। ঘর সাজানোর বিভিন্ন লোভনীয় শোপিস আর অন্যান্য জিনিসগুলোর দাম জিজ্ঞেস করে বুঝলাম বেশ নাগালের বাইরে। খালি হাতেই বাড়ি ফিরতে হবে। অগত্যা এসব দেখতে দেখতে গাঢ় নীল আকাশের দিকে চেয়ে একটা হাঁপ ফেলে এগিয়ে গেলাম সামনের দিকে। আর কোনো অসুস্থতা বোধ হলে বা শরীর খারাপ করলে এখানে হসপিটাল রয়েছে, আশা করছি প্রবলেম হওয়ার কথা নয়। দেখতে দেখতে টকটক এসে পৌঁছালাম, যার অ্যালটিটিউড 2610 মিটার। দেখতে দেখতে বেঙ্কার এসে পৌঁছালাম, যার অ্যালটিটিউড 2730, বাট কিন্তু রাস্তাটা খুবই খারাপ। ওইখানে যেতে হবে এখন এইভাবেই। চলো। কিন্তু আবার একটা সাসপেনশন ব্রিজ। ছিঁড়ে পড়লে কোথায় যে তলিয়ে যাবো জানি না। भाई आप कहाँ से हो? इंडिया कहाँ? वाह। दादा गोवा থেকে এসেছে, টিঙ্কেস কোসে। তো দাদার পাওয়ার দেখে আমার সত্যি বেস্ট। First film who's going to ABC. Yeah. মনের জোর থাকলে সব কিছু পসিবল হয়। এটাই হচ্ছে দাদা থেকে দেখে শেখা। টাইম এখন 11:30। মঞ্জো ঢুকে যাচ্ছি, এরপর পাস কাটা হবে। সকালে যে ট্রেক কার্ডটা রেজিস্ট্রেশনের ব্যানারটা দেখেছিলাম সেটার ব্যাপারে এবার একটু বলে ফেলি।
কাউন্টারের বাড়তি ভিড় আর অসতর্কিত ঝামেলা এড়াতে ব্যানারে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে আগে থেকে রেজিস্ট্রেশন করিয়ে রাখলে অসুবিধা আর পড়তে হয় না। কাউন্টারে এসে ওয়েব পেজটা দেখালে আর পেমেন্ট করলে ট্রেক কার্ডটা অতি সহজেই পেয়ে যাওয়া যায়। টাইম এখন 11:49। মঞ্জো চেকপোস্টে চলে এলাম। ইয়াকের দল উঠে আসছে, তাই দাঁড়িয়ে আছি। এখানে দুটো পারমিট হবে, তারপরে এগোতে পারবো, তো ওয়েট করি। ড্রোন ক্যামেরা থাকলে কিন্তু খুলে দেখাতেই হবে, ড্রোন ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। তো আধার কার্ড লাগবে, এখানে পাসপোর্ট থাকলে ভালো হয়। ইন্ডিয়ানদের জন্য 1500 টাকা লাগে, আর ফরেনারদের জন্য 3000 টাকা লাগে। তো আমি ভাইয়াকে 1500 টাকা দিয়ে দিলাম। नमस्ते। चेक कार्ड बनाना है। आपका आईडी कार्ड जी। तो এখানেও আইডি কার্ড দিতে হবে। आपको ईमेल एड्रेस, इमरजेंसी नंबर इज देयर। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। ओनली ईमेल एड्रेस। इमरजेंसी कांटेक्ट नंबर आल्सो। आपके पास नेपाल कांटेक्ट नंबर है? हाँ हाँ हाँ। फोन ही उठाउँदैन मान्छे रिस उठ्यो कि अब भनेको। पेन। एक्सक्यूज मी मैडम, कितना प्राइस है? 2000। 2000 क्या फॉर इंडियन? और फॉरेनर के लिए? सेम प्राइस। ओह, टेक इट। कितना दिन के ट्रेकिंग? 20 तारीख तक। 20th में। हाँ हाँ हाँ, EBC with 3 बस। থ্যাংক ইউ। তো খুব তাড়াতাড়ি ট্রেক কার্ড আর পারমিট পেয়ে গেলাম, দুটোই হয়ে গেছে। টাইম এখন 12টা। তো চেষ্টা করবো নামচা বাজার বেরিয়ে যাওয়ার জন্য, যতটা পারবো এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ফার্দিং এদিকে, লুবলা এদিকে, নামচে এদিকে। এখন যাব আমরা নামচে। মঞ্জো 2855 মিটার। তো এবার সাগরমাথা ন্যাশনাল পার্কে ঢুকে যাচ্ছি আমরা। বলছিল নামছে এখান থেকে 4 ঘন্টা, জানি না 5 ঘন্টা হাতে নিয়ে এগোচ্ছি। তো চলো এগোনো যাক। দেখতে দেখতে তাওয়া চলে এলাম, মঞ্জর ছাড়িয়ে। অনেকগুলো রুলার গ্রাম আছে, একটা সাসপেনশন ব্রিজ। তো জোরসেল চলে এলাম। এটাও একটা গ্রাম, ছোট ছোট অনেক গ্রাম আছে। এখানেও কিছু কিছু লজ আছে থাকার জন্য। ভেবেছিলাম পারমিশন যদি দেরি হয় তো আর জোরসেলে থাকবো। আবারও একটা সাসপেনশন ব্রিজ। সাসপেনশন ব্রিজটা কথা কথায় লাইফে সাসপেনশন শেষ হয়ে যাচ্ছে। ও মাই গড, এই হাইটে উঠে উপরের যে সাসপেনশন ব্রিজটা দেখছেন ওটা টপকাতে হবে। ওরা কতগুলো সিঁড়ি টপকাতে হবে বুঝে নিন।
সাসপেনশন ব্রিজটাই টপকাবো। সারাদিন ধরে সাসপেনশন ব্রিজই টপকে গেলাম। সাসপেনশন ব্রিজগুলো এলেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হলো একদিক থেকে অন্যদিকে পৌঁছতে হবে খুব অল্প সময়ের মধ্যে। একদম কিনারার কাছে গিয়েও যদি দেখি উল্টো দিক থেকে ঘোড়া বা ইয়াক চলে এসেছে ব্রিজে, তাহলে উপায় একটাই, আবার দৌড়ে পিছনে চলে যাওয়া, নইলে বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। নামচে অবধি এরকম সিঁড়ি ভেঙে যেতে হবে, পৌঁছতে সময় লাগবে 6টা, তার মধ্যে রাস্তার অবস্থা এরকম। ও রোডোডেনড্রন গাছটা লালে পুরো ভরে গেছে। ওয়াও, দেখতে দেখতে 3টে বেজে গেল। এখনো চড়াই যাচ্ছি, আরো 3 ঘন্টা লাগবে। নামচের কাছাকাছি পৌঁছে গেছি, বাট নামচে বাজার এখনো পৌঁছায়নি, যেখানে গেস্ট হাউস আর রয়েছে, লজ গেস্ট হাউস। এটা হচ্ছে চেকপোস্ট নামচে বাজারের। চেক করে নি, তারপর আবার এগোতে হবে। চলো, এই সাগরমাথা ন্যাশনাল পার্কে যে ম্যামোরিয়ালসগুলো দেখা যায় সেগুলোই রয়েছে। পারমিট চেক করার পর আবার বেরিয়ে যাচ্ছি। একটা কথা বলে রাখি, এই যে জলটা এটা খাবেন না, এটা ভালো জল নয়, শুধু হাত পা ধুতে পারেন। রাস্তা জানি না এবার আপ অ্যান্ড ডাউন না টোটালি আপ আছে। আবার উঠতে হবে। ও মাই গড, চলো দেখা যাক। দেখতে দেখতে মিসলুং এসে পৌঁছে গেলাম, যার অ্যালটিটিউড 3440 মিটার। টাইম 4:50। ফাইনালি নামচে বাজার এসে পৌঁছলাম। এখন একটু ভেতরের দিকে যেতে হবে লজ খোঁজার জন্য বা থাকার জন্য। যেতে যেতে দোকানগুলো দেখাচ্ছি, দেখতে থাকো। জাস্ট নামচে বাজার ঢুকতেই এই দোকানটাতে ক্র্যাম্পন পেয়ে যাবে। এবার ক্র্যাম্পন দেখাইয়ে, ক্র্যাম্পন পেয়ে যাবেন। দোকান আছে ডেকাথলনের। বাবা, ডেকাথলনে কি পাওয়া যায়? এখানে সব পাওয়া যায়, কি চাই আপনার এখানে শুধু দেখতে থাকুন। ট্রেকের সব জিনিসপত্র পাবেন। বাপরে, টয়লেট পেপার 150 টাকা, বেশি বেশি। নির্জন হিমালয়ের কোলে এত উচ্চতায় এত কিছু, বাপ রে, ভাবা যায় না। কি নেই? ফার্মাসি, এটিএম, গেমিং জোন, পাব, সবকিছু। পুরো এসপ্ল্যানেড আর নিউ মার্কেট চত্বর। মেসেজ নেবেন নাকি? চাইলে এখানে আপনি স্পা, মেসেজ সবই করাতে পারেন, চুলও কাটাতে পারেন, কোনো ব্যাপার না। জাস্ট হোটেল পেলাম অনেক বার্গেনিং করে, 700 টাকা বলছিল। অনেক কষ্টে ঢপ ঢপ মেরে
400 টাকায় রাজি করিয়েছি। ফুললি টায়ার্ড, ফ্রেশ হতে হবে। আজকে টোটাল ডিস্টেন্স কভার করেছি 25.4 কিলোমিটার। সকাল 6টা থেকে হাঁটা স্টার্ট করেছি, 5:30 বাজে হাঁটা শেষ করলাম। আপাতত ফ্রেশ হই, চলো। অনেক বার্গেনিং করে আমি আমার ক্যাম্পন পেয়ে গেছি। ঠিক আছে, এটা আবার কি? ইনস্ট্যান্ট পোহা, নর্মাল ডাল ভাত একটু লেটুস পাড়া দেবে, 750 টাকা। খেতে খেতে এখানে জীবন শেষ হয়ে যাবে, কিডনি বেঁচে বাড়ি যাবেন। যতটা পারবেন খাবার নিয়ে আসুন। অনেক কষ্টে ইলেকট্রিসিটিটাও ফ্রি পেয়ে গেছে, ওয়াইফাইটাও ফ্রি, इलेक्ट्रिसिटीটাও फ्री, 400 টাকায় কমপ্লিট। गाइस इतने सारे खाना लेके आया हूँ, इसलिए मेरा खाना का पैसा बच जा रहा है। সো আমার রুম, এই বিছনাটা শোবো, আর এই বিছনাটা সব পিন্ডি চটকাচ্ছি। যেহেতু সিঙ্গেল রুম নেই, তাই জন্য ট্রিপল রুমই দিতে হয়েছে। দুঃসাহসিক অভিযানের আজ তবে এখানেই শেষ করলাম। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। স্টে টিউনড।